যে কোনো কাজের ক্ষেত্রে আমরা যদি সঠিকভাবে পরিকল্পনা করে ঠিকঠাক কাজগুলো শুরু করি, তাহলে কাজগুলো আমরা খুব সুন্দরভাবে এবং সঠিক সময়ের মধ্যে কিন্তু শেষ করতে পারি। হুটহাট কোনো কাজ শুরু করলে সেই কাজ কখনোই কিন্তু ভালোভাবে শেষ করা যায় না। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। আজকে ভিডিওটা একটু আমি অন্যভাবে সাজিয়েছি। আমার বাসাটাকে পুরোপুরিভাবে আমি পরিষ্কার করেছি, আর তারই ছোট ছোট কিছু অংশ নিয়ে ভিডিওটা মূলত সাজিয়েছি। তো শেষ পর্যন্ত থাকেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে তো নাস্তা করে নিয়েছি, মেয়েগুলো ঘুমাচ্ছিল, ওদেরকে আর ডাকিনি, তো আমি একাই নাস্তা করে নিয়েছিলাম। আর নিয়ে তো খুব সকাল সকাল কাজে লেগে পড়েছি, কারণ এখন যেহেতু দিন ছোট, তো সেজন্য একটু দেরি করে কাজ করলে কখনোই কিন্তু কাজটা আসলে সঠিক সময়ের মধ্যে শেষ করা যাবে না। আবার জোহরের নামাজ আছে, তো আজান দিলেই কিন্তু এমনিতেই সময়টা অনেক দ্রুত চলে যায়। তো সেজন্য আমি সকালবেলায় কাজগুলো শুরু করে দিয়েছি। তো প্রথমেই আগে ওয়ারড্রপের কাপড়গুলোকে আমি ছাদে দিয়ে এসেছি, 2টা ড্রয়ারের কাপড়। তো ওই ড্রয়ারের কাপড়গুলো আমার মেয়েদের কাপড় ছিল, তো রোদে দিয়ে এসেছি। আর সেই ফাঁকে আমি ওয়ারড্রপের নিচটা একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আমি জানি না কিছুদিন পর পর আমি এভাবে পরিষ্কার করি নিচটা, তারপরও এত ধুলাবালি কোথা থেকে আসে। তো আমি কিন্তু বেশ ভালোভাবে তারপরে পানি দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই তো উপরে যে মাকড়সার ঝুল ছিল, অনেক বেশি আসলে ঝুল হয় রাস্তার সাইডে বাসা হলে যা হয় আর কি, সব জায়গায় ধুলা। তো এগুলোকে ঝেড়ে নিচ্ছি, তারপরে আমি গ্রিলগুলোকে পানি দিয়ে কাপড় দিয়ে কিন্তু মুছে নিব, ভেজা কাপড় দিয়ে মুছে নিব। আমার যেহেতু আমার ছোট মেয়ের পিছনে 1টা পর্যন্ত আসলে স্কুলে থাকতে হয় ছোট মেয়ের জন্য, সামনে যেহেতু ফাইনাল এক্সাম, তো সেজন্য কিন্তু মেয়েকে আর স্কুলে নিয়ে যায় না, তো কয়েকটা দিন আছে মাত্র। তো সেজন্য বাসায় যেহেতু আছি, তো কয়েকটা দিন ধরেই ভাবছি যে বাসাটাকে একটু পরিষ্কার করব, কারণ যেখানে যেখানে ময়লা সেখানেই শুধু চোখ যায়, একটু শান্তি পায় না। তো আজকে সময় করে ধরে নিয়েছি। আর বাসা একটু বড় হলে যেটা হয় আর কি, তো অল্প সময়ের মধ্যে আসলে গোছানো সম্ভব হয়ে ওঠে না পরিষ্কার করা। তো আমি যেটা করেছি, রাতে একটা রুমকে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি রাত্রিবেলা। আমি যখন যে কাজটা করি সেই কাজটাকে কিন্তু আমাকে নিখুঁতভাবে পরিষ্কার করতে হবে। এই যে ধরলাম উপরে ঝাড়ু দিলাম একটু পরিষ্কার হয়ে গেল, এটা না। আমাকে যেটা করতে হবে একদম ভালোভাবে পরিষ্কার করতে হবে। আমার কথা হচ্ছে ভিতরে পরিষ্কারটা ভালো থাক, উপরেরটা অত নাই বা করতে পারলাম, যে কোনো সময় করতে পারবো, তবে আমাকে ভিতরের অংশটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। তো ওই ছোট ওয়ারড্রপের কাপড়গুলোকেও আমি কিন্তু রোদে ছাদে দিয়ে এসেছি। আর এত কাপড় হয়েছে আজকে, আসলে কাজ করছি আর ভাবছি যে এতগুলো কাপড় আমি কিভাবে গুছাবো, কিন্তু আলহামদুলিল্লাহ সব কাজগুলোই আমি দ্রুত সময়ের মধ্যে করতে পেরেছি। তো এই জন্যই বললাম যে যদি ঠিকঠাক সঠিক পরিকল্পনা মতো কাজগুলো করা যায়, আর যদি আপনি মনের মধ্যে ধরেই নেন যে হ্যাঁ আমি এই কাজটা এই সময়ের মধ্যে শেষ করব, তাহলে অবশ্যই করা যায়। আমি যেটা আমার থেকে যতটুকু আসলে বুঝতে পেরেছি, তো আমি তো এই কাজগুলো করেছি, সেজন্যই বললাম আর কি। তো আমি কিন্তু সব কাজগুলো দুপুর 2:30টার মধ্যে সব শেষ করে ফেলেছি, যেহেতু আমি এক রুম আগে গুছিয়ে রেখেছিলাম। তো তারপরে সন্ধ্যার সময় আমি কিন্তু কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে জায়গা মতো ড্রয়ারে রেখে দিয়েছি। তো এত পরিমাণ কাপড় ছিল, আবার দেখা যায় যে শীতেরও কিছু কাপড় বের করতে হয়েছে, তো সব মিলিয়ে আসলে অন্যরকম একটা অবস্থা হয়েছিল। তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু সঠিকভাবে গুছিয়ে রাখতে পেরেছি। আর এই যে এখানে কিছু আর্টিফিশিয়াল ফুল ছিল, তো সেগুলোকেও আমি কিন্তু ধুয়ে নিচ্ছি। আর আমার বড় মেয়ে যেহেতু বাসায় আছে, ওকেও টুকটাক কিছু কাজে লাগিয়ে দিয়েছি। তো আমার 2 মেয়ে যখন বাসায় থাকে, যদি আমি কিছু সংসারের কাজকর্ম শুরু করি, তখন কিন্তু ছোট মেয়েকে একটা কাজ ধরাই দিই যেটা সহজ, আর বড় মেয়েকেও দিয়ে দিই, কারণ আসলে যে কোনো বিষয়ে অভিজ্ঞতা থাকাটা ভালো।
সব কাজ আসলে শিখে থাকতে হয়, শিখে রাখতে হয়, তাহলে বড় হলে কিন্তু অতটা কষ্ট হয় না। আর আমাদের মেয়েদেরকে কিন্তু কাজ করতেই হবে। সে আপনি যত বড় চাকরি করেন, যেখানেই যান না কেন, আমাদেরকে কিন্তু সংসারের কাজগুলো আমাদেরকে করতেই হবে। এটা থেকে আমাদের কিন্তু বেরোনোর কোনো উপায় নেই। আর শীতের দিনে আমার যে ব্যালকনিটা আছে সেটাতে কিন্তু অনেক রোদ আসে, তো সেজন্য আর এই ফুলগুলোকে ছাদে নিয়ে যাইনি, এখানেই শুকিয়ে নিব। তো এখন পর্যন্ত কেউ যদি আমার ভিডিওটি কন্টিনিউ করে থেকে থাকেন, আর আজকে যারা আমার চ্যানেলটিতে নতুন, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায়, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন, শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমি কিন্তু এই রান্নাটা আমার কাজের ফাঁকে ফাঁকে এসে করে নিচ্ছি। তো সব কিছু আগে একটু গুছিয়ে নিয়েছি, তারপরেই করে নিচ্ছি। রান্নাও যদি আমি একটু এলোমেলোভাবে করি, তাহলে কিন্তু আমার মাথা একদম শেষ হয়ে যাবে। আমি মনে করি প্রত্যেকটা কাজ সঠিক পরিকল্পনা মতো করলে সব কাজ কিন্তু সঠিক সময় শেষ করা যায়। সেটা যে কোনো কাজই হোক না কেন, আপনার সংসারের কাজ বলেন বা বাহিরে যে কোনো কাজ বলেন, যারা চাকরি করে বা অন্যান্য ক্ষেত্রে যে যার পজিশনে যেভাবে থাকে, তো সেই কাজগুলোকে যদি আপনি সঠিকভাবে করেন, তাহলে কিন্তু সত্যিই খুব সুন্দরভাবে আপনি নিখুঁতভাবে কাজটাকে শেষ করতে পারবেন। অন্যান্য দিন দেখা যায় যে আমি রান্না করলে অনেক এলোমেলো হয়, কিন্তু আজকে ওই যে আমার মাথায় টার্গেট আছে যে আমাকে কাজগুলো সঠিক সময় শেষ করতে হবে, তো সেজন্য আমি খুব নিয়ম করে আজকে কাজগুলোকে গুছিয়ে নিয়েছি। তো তারপরেই কিন্তু আমি রান্না করেছি, আর আমার রান্না করতেও আজকে তেমন কোনো কষ্ট হয়নি। তো আমি যেটা সহজ রান্না সেটাও আজকে বেছে নিয়েছি। আর দেখা যায় যে অন্যান্য তরকারি বা সবজি রান্না করতে গেলে অনেকটা কিন্তু সময় লাগবে, তো সেজন্য এখানে অল্প খাসির মাংস দিয়ে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর জানি না আজকে এতটা তাড়াহুড়োর মধ্যে খিচুড়িটা রান্না করেছি, তারপরও খিচুড়িটা খেতে এত মজা হয়েছিল। তো মাঝে মধ্যেই দেখি যে যেটা কাজ আমি খুব দ্রুতভাবে করি, সেই কাজটা কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়। সেটা তরকারি ক্ষেত্রে বলেন বা অন্যান্য কোনো কাজের ক্ষেত্রে বলেন, সেই কাজটা কিন্তু আমি সুন্দরভাবে করতে পারি। এই বিষয়টা আমি প্রায় লক্ষ্য করি। তো এখানে আমি প্রথমে মাংসটাকে সিদ্ধ করতে দিয়ে রান্নাঘরটাকে আগে একটু মুছে নিচ্ছি। তো তারপরে দেখা যায় যে এখানে আমার রান্নাঘরটা কিন্তু গোছায় থাকলেও বাকি কিন্তু আমার পুরো বাসায় এলোমেলো। যে কোনো একটা জিনিস যদি ভেঙে চুরে সুন্দর মতো গড়েন, তাহলে দেখবেন সেই জিনিসটা সুন্দর হয়। তো সেই রকমই আমি সব কিছু আজকে এলোমেলো করেছি। তো একটা সময় যখন আমি গুছিয়ে নিব, তখন কিন্তু আমার বেশ ভালোভাবে গুছানো হয়ে যাবে। যেদিন আপনি আপনার বাসাটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখবেন, সেদিন যে একটা মন থেকে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, আর এই ভালো লাগাটা কেউ বুঝতে পারবে না আপনি ছাড়া। এত এত কাজ করি, তারপরও হাজব্যান্ড যখন ফোন দিয়ে বলে যে কি করো, আমি বলি যে আসলে আমি কাজ করি। তো তখন বলে যে আসলে বাসার মধ্যে কি এত কাজ, সারাক্ষণ যখনই ফোন দিই তখনই বলো যে কাজ করি। তো আসলে বুঝি না বাসায় এত কি কাজ করো। ছেলেরা আমাদের হ্যাঁ, এই বিষয়টাকে কখনোই বুঝতে পারবে না। তো যাই হোক, এখানে আগে খেয়ে নিচ্ছি। তো আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে বেশ কয়েকবার খেয়েছি অল্প শুকনো খাবার। আমি কাজ করি আবার মাঝে মধ্যে এভাবে খাই, তাহলে দেখবেন যে অনেক বেশি এনার্জি পাওয়া যায়। তো আগে কিন্তু আমি খেয়ে নিয়েছি, তারপরে বাকি কাজগুলো এই তো গুছিয়ে নিয়েছি। এছাড়া রান্নাঘরে যে আমার সবজির একটা র্যাক ছিল, সেই র্যাকটাকেও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর আমার সব মশলা থেকে শুরু করে কাঁচা বাজার সব কিছুই একেবারে শেষের দিক। আবার বাজারে যেতে হবে, এটা একটা আলাদা টেনশন। তো আমার যখন এই আসলে বাজার শেষ হয়ে যায়, তখন অন্যরকম একটা টেনশন কাজ করে। আবার তো আমাকেই বাজারে যেতে হবে। একটা মেয়ে মানুষের জন্য বাজার করা কিন্তু খুব কঠিন একটা কাজ, যেটা আমি মনে করি। তো যাই হোক, এখানে একটা র্যাক ছিল, তো র্যাকটাকে প্রথমে রুমে রাখতে চাচ্ছিলাম না, পরে যখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তখন দেখতে বেশ ভালোই লাগছিল। আমাদের গৃহিণীদের কিন্তু সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি আলাদা একটা মায়া আছে, সেটা যেরকমই হোক না কেন, সহজেও কিন্তু আবার ফেলে দিতে মনও চায় না। তো তারপরে রুমের মধ্যে রেখে দিয়েছি, কোনো কিছু একটা রাখতে পারবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আর একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আগে থেকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।